হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজও আমি চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে কোনো না কোনো আইটেম আমরা তৈরি করে থাকি। প্রতিদিনই একই রকম নাস্তা না বানিয়ে একটু ভিন্ন রকম নাস্তা বানালে দেখবেন বাসার সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা নাস্তার রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র 2টা আলু আর 1 টুকরা মুরগির মাংস দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি। নাস্তাটি বানানোর জন্য এখানে আমি 2টা আলু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর সাথে একটা গাজরও ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আলু আর গাজর সেদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তার মধ্যে আলু আর গাজর দিয়ে দিলাম। সাথে হাফ চা চামচ মতো লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিব। আলু আর গাজর সেদ্ধ হতে হতে এদিকে আমি মাংসটাও রেডি করে নিব। আমি এখানে মুরগির রানের একটা অংশ নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা ধনিয়া গুঁড়া আর সামান্য লবণ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আর সাথে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসে কিন্তু লবণ আছে, তাই লবণটা বুঝে দিতে হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এবার মাংসটা এক সাইডে রেখে দিয়ে আলু আর গাজর সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিব। আলু আর গাজর সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার এতে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। চুলার আঁচ লোতে রেখে মাংসটা ভেজে নিতে হবে। মাংসটা এখন 80% মতো সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়েতে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজ দিয়ে আবারও এটাকে ভেজে নিব 4 থেকে 5 মিনিট মতো। এ পর্যায়ে মাংসটা ভালোভাবে কুক হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব। এখানে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিব। এটাকে এক সাইডে রেখে দিয়ে এখানে আমি অন্য একটা বোল নিয়ে নিয়েছি। এখন যে আলু আর গাজর সেদ্ধ করে নিয়েছিলাম সেটা ম্যাশ করে এই বোলের মধ্যে নিয়ে নিলাম, আর ভেজে রাখা মাংসগুলোও নিয়ে নিব। এবার এতে সামান্য লবণ আর 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে। আলু আর মাংসের এই মিশ্রণটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আলুর এই মিশ্রণ থেকে অল্প একটু নিয়ে এভাবে গোল শেপের বানিয়ে নিচ্ছি। আপনারা এটাকে স্কোয়ার শেপেরও বানিয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমি এখানে সবগুলো একই রকম করে বানিয়ে নিয়েছি। এবার এগুলো একটা একটা করে ময়দার যে গোলাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ভালো করে ডুবিয়ে ব্রেড গ্রাম দিয়ে ভালো করে কোট করে নিব। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এখানে আমি সবগুলো ব্রেড গ্রাম দিয়ে কোট করে নিয়েছি। আপনারা এগুলোকে এভাবে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারেন, আবার সাথে সাথে ভেজেও নিতে পারেন। আমি এখন এগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে হাফ কাপ মতো তেল দিয়ে নিয়েছি। তেল মিডিয়াম গরম হলে একটা একটা করে এগুলো দিতে হবে। এমন অল্প তেলে এগুলো ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশও ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে। যখন এমন গোল্ডেন কালার হয়ে আসবে এ পর্যায়ে এগুলো উঠিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার চিকেন আলুর চপ। এভাবে মাত্র 2টা আলু আর 1 টুকরা মাংস দিয়ে নাস্তাটা বানিয়ে দেখুন। পরিবারের ছোট বড় সকলে অনেক বেশি খুশি হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।